হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটাতে আমরা করতে চলেছি আবারও মিম রিয়াকশন। আমার কাছে কিছু ফানি মিমস আছে যেগুলো দেখবো, আমিও হাসবো, তোমাদেরও হাসাবো। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, যাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখো। আমাদের এই বছর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে বন্ধুরা। এই জন্য যেটা করা উচিত তোমাদের সেটা হচ্ছে সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব। আর কালকে হচ্ছে মহালয়, তো কালকে সকালে উঠতে হবে বন্ধুরা। তার জন্য তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি আপলোড করে দিয়ে ঘুমাই যেতে হবে। কালকে বন্ধুরা মহালয়, কালকে দেখি মহালয় নিয়ে একটা ফানি ভিডিও বানাতে পারি। আজকেই আমরা বানানোর চেষ্টা করবো একটু পরে। ওদেরকে ফোন করছি, নীলমণি ওদের, তো ওরা যদি আসে তো বানাবো বন্ধুরা, কমেডি ভিডিও বানাবো। কারণ আমি এই চ্যানেলে আগে কমেডি ভিডিও আপলোড করতাম, তো কমেডি ভিডিওটা আপলোড করবো, দেখবো তোমাদের কি রেসপন্স। যদি বলো যে হ্যাঁ এরকম ভিডিও বানাও, তো বানাবো ভাই। মিম রিয়াকশনের পাশাপাশি এরকম ভিডিও মাঝে মাঝে আপলোড করবো। তো চলো স্টার্ট করি মিম রিয়াকশন। আর প্রথমে যেটা আছে, প্রথমবার বাড়িতে পড়তে বসার পর। বাবা, আরে একটু আস্তে কথা বলো না, এখানে আওয়াজ আসছে। তুমি জানো না বাড়িতে বসে একটা মেধাবী ছাত্র অধ্যয়ন করছে? কোনো একটা জ্ঞান নেই না। 1 ঘন্টা ধরে পড়ছি, আমি এখানে পড়তে বসেছি। আর মা, তুমি একটু আস্তে, রান্নার আওয়াজগুলো একটু আস্তে, নিজেদের মধ্যে আস্তে কথা বলো, এখানে সাউন্ড আসছে। মানে কোনো জ্ঞান নেই না যে বাড়িতে বসে একটা অধ্যয়নরত মনোযোগী মেধাবী ছাত্র বসে পড়াশোনা করছে। আজকে বিরিয়ানি খাবো। আজকে বিরিয়ানি হয়নি। কি বিরিয়ানি হয়নি? তো কি ধরনের কথাবার্তা? মানে একটা স্টুডেন্ট যে নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে রাখে, তার কি কোনো শখ আহ্লাদ বলে কিছু নেই? এই করে করে মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মেধাবী ছাত্র হারাবে একটা দেশ, তোমাদের কি হবে? বাবা, হ্যাঁ বল। 90% মার্কস পেলে একটা মোবাইল কিনে দেবে বলেছিলে না? তুই আগে পেয়ে দেখা। অর্ডার করে দাও। 90% মার্কস পাওয়া শুধু সময়ের অপেক্ষা। এইবার যেদিন আমিও পড়তে বসি ভাই, সেদিন লাগে যে ভাই আমি 95%, 98% ইউ উঠাই দেবো, ইউ। খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের সেই এখনো সাধারণ মানুষের মতো কথাবার্তা। স্নান করে নে, খাওয়া দাওয়া, সাধারণ মানুষরা এগুলো করে। মানে বুঝতে পারছো না আমি ফিজিক্স পড়ছি? আমি এখন সায়েন্টিস্ট, যে কোনো মুহূর্তে আবিষ্কার করে দিতে পারি। আরে কোনো নলেজ নেই। আমি যাব এখন খেতে যাব ওই রুমে, সময় নষ্ট হয়ে যাবে। আমাকে এই রুমে খাবার দিয়ে যাও। উফ, কত সময় নষ্ট করবো আমি। আর বলছি স্কুলে সাইকেলে যেতে প্রবলেম হচ্ছে, অনেক সময় নষ্ট হচ্ছে। একটা বাইক কিনে দেওয়ার ব্যবস্থা করো। মেধাবী স্টুডেন্ট বলে কথা বন্ধুরা, বাইক তো কিনে দিতেই হবে না, নাহলে আবার সময় নষ্ট হবে না পড়ার। এটা আমার সঙ্গে অনেক রিলেটেবল বন্ধুরা, কারণ আমারও এরকম হয় বাড়িতে। যখন আমি বাড়িতে হঠাৎ করে কোনোদিন পড়তে বসি ভাই, আমিও এত এরকম জ্ঞান ছাড়ি। আমি তো এক্সামে আরামসে 98% উঠাই দেবো বন্ধুরা। তো চলো তারপরে নেক্সট মিমটা দেখি। ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি সিঙ্গিং এ সং। আচ্ছা, মোরে আরো 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 দাও সান, মোরে আরো 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 দাও সান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই। পিছনের কাকাটা হাসে দিচ্ছে, দেখো পিছনের কাকাটা হাসছে বন্ধুরা। আমি ওই কাকাটাকে দেখে হাসতেছি, আমি গান শুনে হাসতেছি না বন্ধুরা, আমি ওই পিছনের কাকাটার হাসিটা দেখে হাসতেছি ভাই। আমি সোজা সাইবার ক্রাইম অফিসকে বলতে চাই, এতে আমার কোনো দোষ নাই। পিছনের কাকাটাকে দেখে আমি হাসছিলাম। গানটা আমার ফেভারিট, এটা গান আমারও ফেভারিট। আমি পারলে তোমাদের আরেকবার শুনে দিই। আরো আরো আরো। চলো নেক্সট মিমটা দেখি। নেক্সট মিম। अच्छा सुनो, अगर कभी मुझे कुछ हो जाए तो आप दूसरी शादी कर लेना। ठीक है। बड़ी जल्दी मान गए। अरे मैं तो तुम्हें खुश देखना चाहता हूँ। अच्छा, अगर फिर भी कभी किसी से करनी पड़ी तो? मेरी सेक्रेटरी है ना साक्षी, अरे बिल्कुल तुम्हारी तरह ख्याल रखते हैं मेरा। आई थिंक शी विल बी द परफेक्ट वन। नाइस। अच्छा मान लो, जस्ट इन केस अगर मुझे कभी कुछ हो जाए तो? आपको होगा अभी अभी। এটাই তো সমস্যা বন্ধুরা, মেয়েদের কথাগুলোকে আমরা কি বলবো? যখন তারা কোনো কিছু বলবে সেটাতে যদি হ্যাঁ বলি সেটাও দোষ, না বললেও দোষ ভাই। আগে যদি বলি কেন রাগ করে আছো, বলবে তুমি কেন জানো না, তুমি কেন জানো না। তোমাকে জানতে হবে উনি কেন রাগ করে আছেন, কেন রাগ করে আছে ওটাও তোমাকে জানতে হবে, কেন খায়নি ওটাও জানতে হবে, সব কিছু তোমাকে জানতে হবে ভাই, তোমার প্রবলেমসগুলো। আমরা যদি একবার ভাই বাধা করে দিলাম যে এখানে যাও না, হ্যাঁ হ্যাঁ আমাকে লিস্ট বানায় দাও, কোথায় কোথায় কোনটা কোনটা করা যাবে না, কোনটা কোনটা বাধা করবা, আগে বলতে লাগতো
মেয়েদের বন্ধুরা না তো হ্যাঁ লুকায় থাকে ভাই, আমি এতটুকু অবজার্ভ করছি ভাই। এই জন্য বলি আমি যারা সিঙ্গেল আছো ভাই, বেস্ট, ইয়োর লাইফ ইজ বেস্ট। আমিও তো সিঙ্গেল, আমি কেন এরকম করতেছি। আজকে আমার হবে বন্ধুরা এই ভিডিওটা আপলোড করার পর, আজকে আমার অবস্থা খারাপ আছে, বাস এর বেশি জ্ঞান দিব না। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের পরিচিত করে দিই তুলসী ফার্নিচারের সঙ্গে। এখানে তোমরা পেয়ে যাবে বক্স খাট, সোফা সেট, আলমারি, ডাইনিং টেবিল প্রভৃতি আরও ফার্নিচারের জিনিস। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারটা। আর এর অফলাইন স্টোর কালাগঞ্জে, তো তোমরা সেখানে যাও কিনতে পারো। দুর্গাপূজার জন্য এখানে 20% স্পেশাল ছাড় দেওয়া হয়েছে। তোমরা যদি কিনতে চাও কেউ তাহলে কন্ট্যাক্ট করো অবশ্যই এই নাম্বারটাতে। ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তারপরে চলো নেক্সট মিমটা দেখি। আসুন, আমার মতো কে কে জোরে জোরে হাসতে পারে? আমি খুব জোরে হাসতে পারি, আপনারা কি পারেন? কেঁদে দিয়েছি। এরকম করে একজনে হাসতে পারবে, ওটা হচ্ছে নীলমণি। নীলমণি অবশ্যই এরকম করে হাসতে পারবে। আমার একটা বন্ধু আছে নীলমণি নামে, এই মহান ব্যক্তিটা হাসতে পারবে এরকম করে। সরি বন্ধু, সরি, বিরিয়ানি খাই দেবো বিকেলে, টেনশন নিস না। এখান থেকে করি মিম রিয়াকশন অ্যান্ড। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তুলসী ফার্নিচারের ওয়েবসাইটটার এবং ফোন নাম্বার। যদি কারো কোনো কিছু ফার্নিচারের জিনিস লাগে তো কিনতে পারো বন্ধু। কিছু স্বপ্ন